একমাত্র ওই লালন করতেছে কিভাবে আল্লাহকে পাওয়া যায়, কিভাবে সেই সিরাতুল মুস্তাকিম পাওয়া যায়। এইভাবে সে একদিকে চেষ্টা করে আর একদিকে চিন্তা করে। এই করতে করতে আল্লাহ পাক কি করেন তাকে, ইন্নাল্লাহা লামাল মুহসিনিন, আল্লাহ পাক থেকে অলির কাছে পৌঁছায় দেন। অলিকে আল্লাহর বন্ধু, যার কথা আল্লাহ শোনে, তো অলির কাছে পৌঁছায় দেন। ডাকলাম কাকে? আল্লাহকে। সামনে কাকে দিলেন? অলিকে। কেন আল্লাহ সামনে আসলেন না কেন? এটাই তো খেলা। তোমার অলির মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছতে হবে। যতই তুমি আল্লাহ আল্লাহ জিকির করো, বাবা না, যে জিকির করবে আল্লাহ আল্লাহ, আল্লাহ পাক তার সামনে মসজিদে দিলেন। যখন কারো কলবে জিকির জারি হয়, তারপরে যখন সে আমল করতে থাকে, তখন তার কলবে কি আস্তে আস্তে নূর আসে না? নূরে আলোকিত হতে থাকে। হতে 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 এক পর্যায়ে আল্লাহর নামটা বেশি ওঠে। আল্লাহর নামটা বেশি ওঠে, তখন সে জিকির করতে থাকে। জিকির করতে 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 তখন কি করে, আল্লাহ পাক ওই আল্লাহর নূরের নামের ভিতরে নূরানি মসজিদ বাইর করে দিয়ে তার সামনে। এই তোমার পথ প্রদর্শক। এনার সঙ্গে যোগাযোগ রাখো, এনাকে ধরে রাখো, ইনি তোমাকে সিরাতাল মুস্তাকিমের পথ দেখায় আমি পর্যন্ত পৌঁছায় দিবেন। তো এই জন্যে আল্লাহ পাক সামনে মসজিদ বের করে দেয়। যাদের জিয়ারত হয়েছে তারা এই জিনিসটা খুব ভালোভাবে বুঝেছেন। জিকির করি আল্লাহ, আল্লাহ পাক বাড়ি করে দেয় মসজিদকে আমার সামনে। ওই মসজিদের অনুসরণ করে আল্লাহ পর্যন্ত পৌঁছতে হবে। আল্লাহ একটা নাম, আল্লাহর কোনো আকার নেই, অস্তিত্ব আছে, আকার নাই। তো আল্লাহ একটা নাম, আর আছে তার ক্ষমতা। ক্ষমতা দিয়ে আল্লাহর পরিচয়, আর নাম হচ্ছে জাত নাম। তাহলে আমরা যেরকম একটা মানুষ একটা স্থূল বডি নিয়ে ঘুরে বেড়াই, এতটুক আল্লাহ পাক আসমান জমিন সর্বোচ্চ বিরাজমান। তুমি তার বডি দেখবা কি করে? কোন চোখ দিয়ে দেখবা? সর্বোচ্চ বিরাজমান। কোথায় আল্লাহ নেই? সব জায়গায় আছে, সর্বোচ্চ বিরাজমান। এখানে হুজুরা মাঝে মাঝে বলে সর্বের সর্বাক, এটা না যায় না বোঝার কারণে বলে। আল্লাহর পরিচয় পাও, তারপরে এই কথাটা কই। আল্লাহর পরিচয় না হবে সর্বের সর্বাত কয়জন নেই। আল্লাহ পাক ছিলেন গুপ্ত রক্ত, আসলেন মহব্বতে। কিসের মহব্বত? পরিচিত হওয়ার। তো পরিচিত হতে গেলে প্রকাশিত হওয়া লাগে। অন্ধকার তো কিছু দেখাই যায় না, পরিচয় হবে কেন? এই জন্যে এই মহব্বত হলো আলোকিত, জ্যোতির্মান। এই জ্যোতির নাম রাখলেন আলিফ লাম লাম হা, আল্লাহ। মহব্বতের নাম রাখলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নূরে মোহাম্মদী এখান থেকে শুরু। এই নূরে মোহাম্মদী দিয়ে আল্লাহ পাক সমস্ত জগৎ সৃষ্টি করলেন। আরো কুরসি লৌহ কলম। এই নূরে মোহাম্মদী দিয়ে রুহ সৃষ্টি করলেন। এই নূরে মোহাম্মদী থেকে আল্লাহ পাক কি করলেন? মানুষকেও সৃষ্টি করলেন। সৃষ্টির কৌশল ভিন্ন, সৃষ্টি করেছেন এটা ঠিক, কৌশলের আলোচনা ভিন্ন। এখন এইভাবে আল্লাহ পাক সমস্ত জগৎ সৃষ্টি করেছেন কি জন্যে? তার পরিচয় দিবার জন্যে। তো আল্লাহ পাক আসমান জমিন, 7 আসমানের উপরে একেবারে লামাকান পর্যন্ত, এরপরে 7 জমিন তলে জাহান্নাম পর্যন্ত, যেখানে যাবে আল্লাহর দৃষ্টি সেখানে আছে। যেখানে যাবে আল্লাহ শ্রবণ শক্তি সেখানে আছে। আমরা কান দিয়ে শুনি। আমি যদি আমার কান দিয়ে আল্লাহর মাফি, আল্লাহর তাহলে কান আছে না, শোনে কান দিয়ে? অনেকের তো কান আছে, শোনে না, বয়রা বধির। তাহলে কি নাই তার কানের ভিতরে, যার কারণে সে শোনে না, শ্রবণ শক্তি নাই। অনেকের চোখ আছে কিন্তু দেখে না। কেন দেখে না? দর্শন শক্তি নাই। দর্শন শক্তির মালিক হচ্ছেন আল্লাহ। ওই মূল দর্শন শক্তি সর্বোচ্চ বিরাজমান। তুমি চোখ দিয়ে যেদিক তাকো ওই দিক দেখো, আর আল্লাহ পাক তোমার চতুর্পাশে দেখে। তোমার চতুর্পাশে ঘিরে রয়েছে আল্লাহ দর্শন শক্তি, চতুর্পাশে ঘিরে আছে আল্লাহ শ্রবণ শক্তি। তোমার পশমটা যে জিকির করতেছে এটা আল্লাহ শোনে, এটা আল্লাহ দেখেন। তোমার অন্তর যে ভিতরে, কবজের ভিতরে জিকির করতেছে, তুমি টের পাচ্ছ না, আল্লাহ কিন্তু দেখে, আল্লাহ কিন্তু শোনে। তাহলে আল্লাহ পাকের ক্ষমতা, তুমি এই 3.5 বডির এই জ্ঞান দিয়ে আল্লাহর ক্ষমতা মাপতে এসো। এই ক্ষমতা মাপা যায় না। মাপা কি করে তুমি? সর্বত্র যেখানে আল্লাহ পাকের শ্রবণ শক্তি, দর্শন শক্তি, এই হচ্ছে আল্লাহর পরিচয়। মারেবত, মারেবত নিয়ে যাতায়াত বুঝতে হয়। তো মারেবত মানে আল্লাহর পরিচয়। পরিচয় জানার পরে মহব্বত হয়। এই মহব্বতের মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছায় মানুষ, ওই জাত পর্যন্ত। তো এটা আল্লাহ পাকের কুদরত এইভাবে সাজানো। এখন এটা যদি কেউ অ্যাভয়েড করে, অস্বীকার করে, অমান্য করে, তো কোশ্চিন গুলো সে আল্লাহ পাবে না। তাহলে এই পাইতে গেলে কি করতে হবে? আল্লাহ পাক মসজিদ এনে দিলেন তার সামনে। এখন তুমি কি করবা? খাস তওবা করবা। আল্লাহ তোমার গুনাহ মাফ করে তোমাকে নূরদান করবেন। নূরদান দান করবেন তো তোমার কলবে সিলও কেটে দেবেন। সিল কাটবেন কেন? যেহেতু গুনাহগারের কলবে সিল মারা থাকে। আর যখন গুনাহগারের কলবে সিল মারা হয়, ওই গুনাহগারের কলবের নামে কলবেন মারিদ, ওয়াম্মাল্লাযীনা ফী কুলূবিহিম মারাদুন,
فزادتهم رجسا إلى رجسهم وماتوا وهم كافرون। সূরা তওবা 125 নম্বর আয়াত। এই কলবের মারিদ নিয়ে যদি কেউ আমল করে, সমস্ত আমল গুনাহে পরিণত হবে। যদি গুনার কাজ করে, কালি জমা হবে কলবে এসে। যদি নামাজ পড়ে, কালি জমা হবে কলবে এসে। তাই কালির সঙ্গে কালি বাড়িয়ে দেয়, কে বলে কলুষের সঙ্গে কলুষ বৃদ্ধি করা। ফাযাদাতুহুম রিজসান ইলা রিজসিহিম, এটা নামে কালির সঙ্গে কালি বাড়িয়ে দেয়। তো এই কালি যেখানে আছে এটা নাপাক। নাপাক কলব নিয়ে যতই তুমি আমল করো, আল্লাহর হাবিব বলতেছেন যার কলব মুর্দা, মৃত মানুষের নাই, মৃত মানুষের যেরকম ইবাদত কবুল হয় না, অনেক হাফেজ সাহেব আছে আল্লাহ তাদের তৌফিক দিছে, অনেকে শুনতেও পায়, যাদের অন্তঃকরণ আছে কবরে পাল্টে যাচ্ছে, কোরআন তিলাওয়াতের আওয়াজ কানে আসে। হাফেজ সাহেব ছিলেন, আল্লাহর কাছে ফরিয়াদ দিছে, আল্লাহ বক্তারে বলতে ঠিক আছে পড়ো। তো ওই ব্যক্তি এখন কিয়ামত পর্যন্ত কোরআন তিলাওয়াত করতেই থাকবে, তো তিলাওয়াত করতে করতে কিয়ামতের ময়দানে উঠবে। এই যে অবস্থাটা, সে হাজার হাজার বছর কোরআন তিলাওয়াত করতেছে কবরে, একটা নেকিও হবে না। কিন্তু দুনিয়ায় থাকাকালীন সেটা আলিফ অক্ষর পড়ে থাকে মহব্বতে, আল্লাহর কালামের মহব্বতে 10 নেকি মাইন নেই কার? মুমিনের। প্রকৃতি ইমানদার না হলে এই নেকিটা সে পাবে না। প্রকৃতি ইমানদারের কলব জিন্দা থাকে, কলবে নূর থাকে। আর প্রকৃতি ইমানদার না হলে তার কলব জিন্দা থাকে না, কলব থাকে মুর্দা, কলবে সিল করা থাকে। এই দুটি অবস্থা, একটা কলব জিন্দা, একটা কলব মুর্দা। জিন্দা কলব পবিত্র, মুর্দা কলব নাপাক। নাপাক কলব নিয়ে আমল করলে আল্লাহর দরবারে পৌঁছয় না, গুনাহে পরিণত হয়। আর যদি জিন্দা কলব নিয়ে আমল করে, স্তর অনুযায়ী সে নেকি পায়। তো এই তহৎটুকু আমাদের জানা বোঝার দরকার। আর এইটা যদি জেনে বুঝে শুনে, এর হাকিকত পর্যন্ত জেনে আমরা মানুষের কাছে অন্তত এতটুকু কথা বুঝতে পারি যে ভাইরে, যখন গুনাহ করি তখন আল্লাহ কলবে সিল মেরে দেয়, এটা সবাই বিশ্বাস করে, কোরআনে আছে, খতম আল্লাহ আলা কুলুবি, অস্বীকার করার কায়দা নেই। এরপরে এই অস্বীকার, এই যে সিল মারা কলব নিয়ে যদি কেউ আমল করে, গুনাহে পরিণত হয়, এটা মানতে কেমন মানুষের কষ্ট হয়। আমি নামাজ পড়বো আল্লাহর জন্য, আল্লাহ আমার গুনাহ দেবে কেন? এই জায়গায় নিজের মশলা কাটায়। যারা নিজের মশলা কাটায়, আল্লাহ পাক জাসিয়া 23 নম্বর আয়াতে বলতেছেন, আবার ওইটা মানিত্য কাদিলা হাহু হাহু, যে নিজের মত মতো চলে, নিজের মশলা দিয়ে নিজে চলে, আল্লাহ কোরআনে যা বলেছেন এইগুলো অমান্য করে। ওয়াদাল্লাহুল্লাহু আলা ইলমি, আল্লাহ পাক তার ইলমকে ভ্রষ্ট করে দেন, ইলম থেকে নূর তুলে দেন। একটা হেরিকেন নিয়ে যদি অমাবস্যার রাত্রে আপনি বাইরে বেরো, রাস্তা থেকে হয়তো আর এক বাড়ি যাবেন, কিন্তু হঠাৎ ঝাপটা দিয়ে বাতাস হেরিকেন নিভাই দিল, এখন আপনি কোন দিক যাবেন? হাতে হেরিকেন আছে কিন্তু রাস্তা দেখায় না, কারণ তার থেকে আলো ছিনিয়ে নেওয়া হয়েছে। এইরকম যদি এলেমের ভিতরে আল্লাহকে নূর থাকে, এই নূর যদি ছিনিয়ে নেওয়া হয়, এলেম হয়ে যায় মুর্দা, রু কবজ করার মতো, দেহ হয়ে যায় মুর্দা। ওই রকম এলেম হয়ে যায় মুর্দা। মুর্দা এলেম তাকে যতই কোরআন পড়ুক, কোরআন থেকে কোনো ভালো তথ্য সে আনতে পারবে না। তার কারণ তার সেই ধারণ ক্ষমতা, বোঝার ক্ষমতা বন্ধ হয়ে গেছে। প্রত্যেকটা মানুষের কল্প একটা রাডারের মতো। এই কল্পে যদি নেকিটাকে বুঝতে পারবে, গুনাহ করেছে তাও বুঝতে পারবে। যেমন আমাদের সেনাবাহিনীর কাছে রাডার আছে, বিদেশি বিমান যদি আকাশে আমাদের দেশের সীমার ভিতরে চলে আসে, তখন ওই রাডার কিন্তু ডাক দেয়, সিগন্যাল দেয়। তখন সেনাবাহিনী ওই ওয়্যারলেস দিয়ে ওই বিমানের সঙ্গে যোগাযোগ করে, বলে ভাই তুমি আমাদের ভিতরে কেন আইছো? আরে ভাই ভুল হয়ে গেছে, ফিরে যাচ্ছি, দাও। আর যদি কে আইসি তুই কি ফাল্লি কর, তখন কি করে? গুলি করে তারা নামাই নিয়ে আসে। তা এই রাডার ভালো থাকি যে এই জন্যই ভালো থাকার কারণে সিগন্যাল দেয়। কিন্তু রাডার যদি থাকে বন্ধ, রাডারে কারেন্ট নাই, তাহলে ও সিগন্যাল দেবে, ওর পরে বোম মারলে কথা কবে? তা এইরকম মানুষের যে কল্পটা আল্লাহ রাডারের মতো বানাইছে, এই কল্প যদি আসমানে নূর না পায়, কারেন্ট না পায়, এটা বন্ধ হয়ে যায়। তো বন্ধ যখন হয়ে যায়, তখন আর এই সিগন্যাল দেয় না। তো এই বন্ধ হয়ে যায় যখন, সিগন্যালও না পাওয়া যায়, এখন যে কোনো লোকরে যাদের কল্প মোর্দা, সকালে ফজরের নামাজ পড়ে আইসো ভাই, নামাজটা যে আসমানে পৌঁছেছে, বিনিময়ে যে আল্লাহ নেকি দান করেছেন, কোন ওয়াদা করেছেন আল্লাহ, তুমি কি সেটা বুঝতে পারছো? ওইকে বোঝা যায় আল্লাহ তো কিয়ামতে নেকি দেবে। আল্লাহ বলে আমি নগদ দুনিয়ায় দেবো, এর মশলা হচ্ছে কিয়ামতে দেবে। আর কিয়ামতে নেকির বিনিময় দান করবে, আমলের বিনিময়ে নেকি এই দুনিয়াতে, নেকির বিনিময়ে পুরস্কার কিয়ামতে। কেউ চাইনি, কথা ঠিক আছে? এখন তুমি যদি নেকি কিয়ামতে খোঁজো, যদি দেখা যায় তোমার কোনো আমলই কবুল হয়নি, তাহলে তুমি একেবারে বড় গোল্লা খেয়ে গেলে, কোনো সুযোগ নেই আর সংশোধন করার। এই জন্যে বুঝলে সঠিকভাবে বুঝতে হবে। আর না সঠিকভাবে যদি না বুঝি, বেঠিকভাবে বুঝলে আমার নিজের ক্ষতি। এই জন্য আমি কি করবো, সঠিকভাবে আল্লাহ পাক কোরআন যে কথাগুলো বলেছেন, একদম নিজের সত্যটা আমি জানার চেষ্টা করবো, আল্লাহ পাক আমার কাছে পৌঁছে দেবে। যদি কোনো ব্যক্তি তওবা করে, আল্লাহর সঙ্গে যোগাযোগ করে, আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করে, আমল করতে থাকে, যদি তার কখনো কোনো জায়গায় সে না বুঝে উঠতে পারে, আল্লাহ ইলহামে তারা জানা দেয়, তারপর আল্লাহর সঙ্গে তার সম্পর্ক হয়ে গেছে। আল্লাহু আলিউল্লাযিনা আমানু, আল্লাহ মোমেনদের অভিভাবক। মোমেনকে
ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ওরাই প্রকৃতি ইমানদার আল্লাহর দৃষ্টিতে, যে আল্লাহর নাম অন্তরে অন্তরে স্মরণ করলে তার কলব আল্লাহ আল্লাহ জিকির করে দুলতে থাকে। এই ব্যক্তির সম্পর্কে আল্লাহ বলতেছেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, যে ব্যক্তি প্রকৃতি ইমানদার, যার কলব জিন্দা, আমি আল্লাহ তার অভিভাবক। ইউখরিজুনাহুম মিনান নূরি ইউখরিজুনাহুম মিনান যুলুমাতি ইলান নূর, আমি আল্লাহ তার অভিভাবক, তার ভিতর থেকে গুনার কালিবাতিলের অন্ধকার দূর করে দিয়ে তার কল্পকে, তার দেহকে আলোকিত করে দিয়ে, নূরান্বিত করে দিয়ে। তাই না? ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, যারা আল্লাহর হুকুম মানে না, নিজের বুদ্ধিমতো চলে, তাদেরও কিন্তু একজন পরামর্শদাতা আছে, নফসানিয়াত, কুরিপু। এই কুরিপুর সঙ্গে যোগ দেয় ইবলিস, দিয়ে তাকে খারাপ পরামর্শ দেয়, যাতে করে তার আমল কবুল না হয়। সে বলবে না, নামাজ পড়তেছি, আমি তো ভালো কাজ করতেছি, কখনোই আমার গুনাহ হতে পারে না। আল্লাহ যে কোরআনে বলে দিছে গুনাহ হচ্ছে, তার মনে সে বিশ্বাসই হয় না। বিশ্বাস না হওয়ার কারণ হচ্ছে ওইটা, তার ইলম থেকে নূর আল্লাহ তুলে নিছে, সে আর বিশ্বাস করতে পারতেছে না। সে যা ভালো মনে করে সেইটি সে মনে করে লিগাল। এই জন্যে সে যে আমলগুলো করতেছে, আমলগুলো তার কিন্তু সব ধ্বংস হয়ে যাচ্ছে। কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, আমি কি তোমাদেরকে এমন এক আমাদের কথা বলবো না, এমন একটা সংবাদ দিয়ে দেবো না যারা আমাদের দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। আল্লাযীনা দাল্লা সাইয়ুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহু ইহসানুনা সুনআ, সূরা কাহাফ। এখানে আল্লাহ পাক বলতেছেন যে তারা মনে করে আমরা তো ভালো ভালো কাজ করতেছি, কিন্তু তাদের যে আমল ধ্বংস হয়ে যাচ্ছে, এরা বুঝতে পারতেছে না কেন ধ্বংস হয়ে যাচ্ছে। তারা আল্লাহর এই যে কোরআন যে আয়াতগুলো নাজিল করেছেন, আয়াতগুলো তারা অবমাননা করলো। আয়াতে লেখা আছে কিন্তু তারা সঠিকটা বুঝলো না। উলাইকা আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা যালিকা জাযাহুম জাহান্নাম বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি রাসূলি হুজুয়া। আমরা অনেক সময় দাওয়াতি কাজে গেলে, হুসাইন ও মুফতি সাহেবের দাওয়াত দিয়েছে, আমি ওরা বড়াই, ও আমার কি করে, ওর কাছে আমার কি শিকার আছে? বুঝছো এই যে অহংকার, এলেমের গরিমা, এতে তারা ধ্বংস করে দিচ্ছে। ওই এলেম ভ্রষ্ট হয়ে গেছে। জ্ঞানীর কথা কি, দেখানে দেখিবে সাই, উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। তাই না? সাই নিচে যে শোনা নাই, তুমি বুঝলে কি করে? উড়াই দেখো, একটা লোকের তোমার পছন্দ হচ্ছে না, তার মাধ্যমে তোমার কাছে আল্লাহ তোমার প্রয়োজনীয় একটা কথা পৌঁছাই দিতে চান। তুমি যখন তার কথাগুলো মন দিয়ে শুনবা, দেখবো ওর ভিতরে এমন একটা কথা বলে গেছে যেটা তোমার দরকার। চরমনে হুজুর এই কথাটা বলতেন, মরুম হুজুর, যে বাবারা ঘুমাইও না, সবসময় সজাগ দৃষ্টি রাখবা, কান সবসময় সজাগ রাখবা। বাগানে ঢুকিছ, কোন ফুলের ঘ্রাণটা তোমার পছন্দ, ওই ফুলটা কখন ফুটবে, ঘ্রাণ ছড়াবে, মানে কোন সময় সেই বক্তা আলোচনা করবে, যে আলোচনার জন্য তুমি মাঠে যাইছো, সেই আলোচনাটা হয়ে গেল, তুমি ঘুমায় দেখলে, শুনতে পারলে না, তোমার কিন্তু চরমনের বাগানে আসে কোনো লাভ নেই। সতর্ক কান রাখতে হবে, সতর্ক দৃষ্টি রাখতে হবে, কোন সময় সেই ঘ্রাণটা ছড়ায়, এরকম ব্যাপার। এখন এই সিরাতুল মুস্তাকিম এটা যদি আমরা না পাই, তাহলে কিন্তু আমাদের সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। সিরাতুল মুস্তাকিম ছাড়া কখনোই আল্লাহর নৈকট্য লাভ করা যাবে না। এই জন্যে আমরা প্রত্যেক রাকাতে সিরাতুল মুস্তাকিমের কথা বলি, ইহদিনাস সিরাতুল মুস্তাকিম সিরাতুল লাযীনা আন'আমতা আলাইহিম, যে পথে তোমার নিয়ামত প্রাপ্ত বান্দারা রয়েছেন, ওই পথ তুমি আমাকে দাও। আল্লাহ পাক সূরা নিসা 64 নম্বর আয়াতে যখন কোনো ব্যক্তি খাস তওবা করে, আল্লাহ তার গুনাহ মাফ করেন, তো সিরাতুল তার কলব সিল কেটে দেন, তাকে নূর দান করেন। নূর নিয়ে যখন সে সিরাতুল মুস্তাকিমের পথে ঢোকে, তখন এর ভিতরে গেলেই তাদের দর্শন খুলে যায়। এই সিরাতুল মুস্তাকিমে ঢুকলেই এই স্তরে গিয়ে সে নবী, সিদ্দিক, শহীদ এবং ওলিদের সঙ্গে তার দেখা হয়। আরশ কুরসি লৌহ কলম দেখে, যেখানে খুশি সেখানে যেতে পারে বাতিনিভাবে। এই নিয়ামতটা সিরাতুল মুস্তাকিমে আছে। যারা এতে ঢোকে নাই তারা শুনবে, কিন্তু বলবে কি, ওই কোনোদিন হয় মানুষ মরার পরে জান্নাতে যাবে, কিয়ামতে হিসাব কিতাব দেবে, তো ইদ্রিস আলাইহিস সালাম যে আগে গেল, এটা কিভাবে সম্ভব? আল্লাহর হাবিব যে বলতেছেন, আল উলামা উম্মতি কাম্বিয়া বানি ইসরাইল, আমার উম্মতের ভিতরে রক্কানি আলেম হবে, তাদের মর্তবা আল্লাহর কাছে বনি ইসরাইল নবীদের মতো। তাই ইদ্রিস সালামকে আল্লাহ পাক জীবদ্দশা জান্নাতে নিছে, আমরা কেন যেতে পারবো না? এখানে তো বলেই দিয়ে আছে, তাদেরকে যে নিয়ামত দিয়েছে আমাদেরকে তাই দেওয়া হবে। লাঠি দিলেন পাইলাম, তক্ত সুলেমান দিলেন পাইলাম, জান্নাতে যেতে পারবো না, এটা হয়? এটাও যাওয়া যাবে। এই জন্যে মোর্শেদ কি করেন, তাদের দর্শনের হার আছে, সাইড দিয়ে তাদের জান্নাতে নিয়ে যান।
তোমার জান্নাতে তুমি কিয়ামতে এসে ভিতর দিয়ে যাইও, কিন্তু মসজিদের জান্নাতে তো তুমি যেতে পারবা, এটা তো আল্লাহ পাক থেকে দান করে দিয়েছেন, তুমি সেখানে যেতে পারবা, তো জান্নাতের সঙ্গে পরিচিত হবা। হুর গেলামে আছে, আল্লাহ বলেছেন চাক্ষুষ দেখা আছে কি নাই, তোমার কথা শুনে 10টা লোক বিশ্বাস করবে না, ও যখন দেখেই বলতেছে আছে। এই দুনিয়ায় বসে বড় সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি জান্নাতি খাবার ডাকি এনে দুনিয়ায় বসে খাইছেন মদিনার জামাতে, এটাও আছে। যদি কারো দর্শন ফিরে যায়, যদি জান্নাতে হুরদের সঙ্গে পরিচয় করাই দিয়ে যায়, ও বাড়ি বসে ডাক দিলে তার সামনে এখান থেকে খাবার নিয়ে আসে। তা বনি ইসরাঈল নবীদের যদি আল্লাহ পাক দিয়ে থাকেন মুসা আলাইহিস সালামকে আসমান থেকে খাবার পাঠাতেন, তো মদিনার জামাতের লোক কেন পাবে না? তো এই জন্যে আমরা ওই হাদিসে বিশ্বাস করি, বিশ্বাস করার কারণে যেরকম নবী রসুলদের উপরে আমরা নেসবতের দরুদ পড়ি, ওনাদের ওই যে নিয়ামতটা ওটা মদিনার জামাতের এই লোকদের কাছে চলে আসে, এর বরকতে সে ওই জিনিসগুলো পেয়ে যাচ্ছে, যা অন্য তরিকায় মানুষ জানেও না, চিন্তাই করতে পারে না। কথা বোঝা গেল? তো সিরাতুল মুস্তাকিম এমনই একটা জিনিস, এ না পাইলে কিন্তু কোনো মাতবাড়ি কাজে কাটবে না, যতই আমল করি। সিরাতুল মুস্তাকিম না পাওয়া পর্যন্ত সমস্ত আমল কিন্তু এই ডাস্টবিনে লোড হবে, নষ্ট হয়ে যাবে। কিয়ামতে ওই ভাইদের বোঝা বাইন্দে মাথায় উঠে দেবে, এই না তোমার আমল, বোঝা বাইন্দে মাথায় করে নিয়ে সারা কিয়ামতের ময়দান ফিরে বেড়াবে। আমার সারা জীবনের আমল 10 বার হাত আছে, 100 কোরবানি আছে, জাকাত আছে কোটি কোটি টাকা, এই আমলটা কে নিয়ে আমাকে একটা নেকি দান করবা? কেউ নেবে না। তার কারণ ব্ল্যাক মানি যার কাছে পাবে তার সহজ জেলখানায় ঢুকাবে সরকার। এর চেয়ে কালো এবাদতের কালো ফল অর্জন করেছে কালি, এইটা কেউ নেবে না। তার কারণ যার কাছে এই যে পাওয়া যাবে তার সহ জাহান্নাম, সে সারা কিয়ামতের ময়দান ঘুরে তারপরে তার এই আমল তাকে জাহান্নামে নিয়ে যাবে। জাহান্নাম কাদের জন্য? যারা আল্লাহকে বিশ্বাস করে, মুমিনদের জন্য। অন্য অন্য জাহান্নাম, অন্য অন্য দোজকের কথা কেন বলা হয়নি? কারণ ওই সব দোজকে কঠিন থেকে কঠিন শাস্তি। জাহান্নাম হচ্ছে শোধনাগার। কালকে একজনে বলতেছিলাম এটা, জাহান্নাম হচ্ছে শোধনাগার। যেমন ছেলে বাইরে খেলতে গেছে, কাদামাটি লাগাই এসে গায়ে, শীতকালের দিন, তো বাড়ি আসলে মা কি করে ঘাটের বাড়ি উঠায় না, আগে বাথরুমে নিয়ে যায়, নিয়ে সাবান লাগে, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে, ও ছিলে না। তো এটা কার জন্য? ওর ভালোর জন্য না, যেহেতু ওর জন্য কাঠ রেডি আছে, ও কাদা ময়লা নিয়ে যেতেই পারবে না। তো দুনিয়ার থেকে যদি কোনো বান্দা এইখানে যদি তার গুনার কালী বাতিলের অন্ধকার সাফ করে যেতে পারে, তো ডাক পাবে কিয়ামতে, বান্দা আমি তোমার ঘরে খুশি আছি, আমার জান্নাতি বান্দাদের সঙ্গে জান্নাতে চলে যাও। ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সূরা ফজর 26-27 নম্বর আয়াত। এখানে আল্লাহ পাক ডাক দেবেন, হে আমার নফস মুতমাইন্না অর্জনকারীরা, তোমার রব আজ তোমাদের উপর খুশি আছেন, তোমার রবের সন্তুষ্টির দিকে আসো আমার জান্নাতি বান্দাদের সঙ্গে। ফাদখুলি ফি ইবাদি, এই ইবাদির সঙ্গে জান্নাতে যেতে হবে। তো ইবাদি কাকে বলে? এই রেসালাতের লাইনের ভিতরে 2টা লাইন চলে আছে, একটা হচ্ছে আব্দুহু, একটা হচ্ছে রসুলু। রসুলের কাছে রেসালাতের কিতাব নাজিল হয়েছে, কিতাব পড়ে আমরা মুক্তি হয়েছি, কিন্তু আব্দুহু কিতাব তো আমরা পড়িনি। না পড়ার কারণে এই আব্দিয়াতের স্তর আমরা অর্জন করিনি। কিন্তু যারা এটা অর্জন করে গেছেন, ওই মুফতি সাহেবরা বলা হবে, যাও তুমি আব্দুর সঙ্গে জান্নাতে যাও। সে হয়তো দেখা যাচ্ছে কোনো মতে টেনে টেনে বাস, লেখাপড়া ভালো জানে না, মুফতি সাহেব তার দলভুক্তি জান্নাতে যাওয়া লাগবে। তো এই যে আল্লাহর নিয়ামত আব্দিয়াতের ভিতরে, এটা ইমাম সাহেবরা, মুফতি সাহেবরা চিন্তাই করে না এই জিনিসটা কি, অথচ কোরআনে আল্লাহ ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। আমাদের সত্য সন্ধান বইতে যে নায়েবে নবীর পরিচয়, এর ভিতরে আব্দিয়াতের ক্লিয়ার ব্যাখ্যা দিয়ে আছে, এটা পড়লেই বোঝা যাবে। হুসাইন পড়িস, এটা মনে নেই পড়তে। তুমি না জানলে তোমার লাভ নেই, তো আমি জানি তার তোমার কি লাভ? কোনো লাভ নেই। শুনতে ভালো লাগবে, শুনতে ভালো লাগবে, কিন্তু মৌলিয়া মোর্শেদ কাকে বলে? মৌলিয়া মোর্শেদের আলোচনা আছে শেষের দিকে, 13-14 পৃষ্ঠা বেরিয়ে আব্দিয়াতের আলোচনা আছে এরকম। এগুলো বিশেষ দরকার। আব্দুহু কেন, কি তার অর্থ, আমাদের নবী নামের সাথে আব্দুহু, অন্য কোনো নবী নামের সঙ্গে আব্দুহু নাই কেন, ঘটনা কি? এই যে নবীর পরে নায়েবে নবীরা দিন চালা নিয়ে যাচ্ছে, নবী আর আসবে না, কি যোগ্যতা তাদের আল্লাহ পাক দান করেছেন, এটা তোর ভিতরে আছে, ও জানতেই হবে, না জানলি তোমায় খাবা, তাই না? আব্দুল চিনতে হবে, তো চিনার পরে তুমি সঠিক রাস্তাটা পাবা। আব্দুল ছাড়া জান্নাতের কোনো রাস্তা নেই। ওখানে যাই বলবে ওই আব্দুলদের সঙ্গে যাও, তুমি আব্দুল অস্বীকারই করতে হবে, তো নিয়ে আব্দুর সাথে যেতে পারবো না। তো যাও তুমি একা ভাল্লি, ফুলসেরাতে উঠে দেবে, নিচেই পড়বে কেটে কেটে, জায়গা মতো চলে যাও। আব্দুল সঙ্গী হওয়াই লাগবে, আব্দুল জানাই লাগবে, আব্দুল এলেম অর্জন করতে হবে, নাহলে উপায় নেই, ধরা করতে হবে।
ঠিক আছে? তো আব্দুর মাধ্যমে সিরাতাল মুস্তাকিমের রাস্তা পাওয়া যায়। কিতাব পড়লে হৃদায়ত আসে না, হৃদায়তের নূর ভিন্ন জিনিস, এটা কল্প থেকে কল্পে আসে। কিতাব দেয় জ্ঞান, কল্প দেয় নূর। ওহি নাজিল হয়েছে, লিখিত আছে কিতাব আকারে, নূর আছে কলবে, ওইটা লিখা যায় না, সিনা দিয়ে ধারণ করতে হয়। দুইটা জিনিস দুই জায়গায়। কিতাব হচ্ছে ব্রেনের এলেম, নূর হচ্ছে কলবের এলেম। দুই এলেম যিনি জানেন তিনি হচ্ছে নক্কানি আলেম। তো আমাদেরকে আল্লাহ পাক যা শুনলাম বোঝার তৌফিক দেন, মনে রাখার তৌফিক দেন, আমল করার তৌফিক দেন, আমল আল্লাহর পছন্দের হয় সেই তৌফিক দেন বলে আমি